Hey there, Assalamu alaikum. Now we are going to discuss use of modifiers. That is, আমাদের আজকের আলোচনা হচ্ছে ইউজ অফ মডিফায়ার্স। এটা ইন্টারমিডিয়েটের ইংলিশ সেকেন্ড পেপারের 9 নম্বর কোয়েশ্চেন থাকে বোর্ড কোয়েশ্চেন অনুযায়ী। সো ইউজ অফ মডিফায়ার আসলে ব্যাপারটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো, মডিফাই থেকে মডিফায়ার এবং সে থেকে আমরা মডিফিকেশনও বলতে পারি। তাহলে মডিফাই করাটা কি সেটা আমরা বুঝবো, তারপরেই বুঝতে পারবো মডিফায়ার কি। আগে দেখবো মডিফাই কাকে বলে। মডিফাই করা, এখানে একটা গাড়ির পিকচার দেখতে পাচ্ছ। সো গাড়ি যখন নতুন কেনা হয় তখন ঠিক অনেকটা এরকমেরই থাকে। দ্যাট ইজ, এখানে নাম্বার প্লেট থাকে না, তারপর হচ্ছে এই যে ঠিক এভাবে। তো আমাদের দেশে আমরা যদি গাড়ি চালাই, দেখা যায় যে আমাদের দেশের রাস্তাঘাট বলি বা ড্রাইভারদের সচেতনতা বলি, এই নানা কারণে আমাদের গাড়ির একটা প্রোটেকশনের জন্য আমরা সামনে এরকমের বাম্পার লাগাই, তারপরে হচ্ছে পেছনে বাম্পার লাগাই। তো এই যে এই বাম্পার যদি সামনে লাগানো হয়, তারপর হচ্ছে এটা যদি পেছনে লাগানো হয় গিয়ে এরকম, এবং যদি সামনে এরকম লাগিয়ে দেওয়া হয়, তখন হচ্ছে সামনে যদি কোনো গাড়ির সাথে ধাক্কা খায় অথবা পেছনে কোনো গাড়ি যদি এসে ধাক্কা দেয়, তাহলে গাড়ির কিছুই হবে না, এই যা কিছু হওয়ার এই বাম্পারের উপর দিয়ে যাবে, কারণ এটা হচ্ছে স্টিলের থাকে। তাহলে এটা আমরা গাড়িটাকে মডিফাই করলাম। নতুন যখন গাড়িটা ছিল তখন কিন্তু এগুলো ছিল না, এগুলো শোরুমে যখন শোরুম থেকে গাড়িটা কেনা হয় তখন এই বাম্পার গুলো লাগানো থাকে না, বাট এগুলো পরে লাগিয়ে নিতে হয় মালিক যদি ভাবে যে আমার লাগানো দরকার। তাহলে এই গাড়িটাকে, নতুন গাড়িটাকে আমরা এভাবে মডিফাই করি। আরো কি করি, এই যে সামনে লাইট আছে, লাইটের উপরের অংশটা ব্ল্যাক কালার করে, মানে হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে দেই, কারণ হচ্ছে লাইট এরকম সোজা ফোকাস করবে, তো ফোকাস করলে অপোজিট ডিরেকশন থেকে যারা আসবে তাদের চোখে লাগবে। এই জন্য হচ্ছে উপরের অংশটা যদি ব্ল্যাক কালার করে দেওয়া হয়, লাইটের ফোকাসটা একটু ডাউন হয়ে যায়, যাতে করে অপোজিট ডিরেকশন থেকে গাড়ি আসলে ওই গাড়ির ড্রাইভারের চোখে আলোটা না পড়ে। সো এভাবে ব্ল্যাক কালার করে দেওয়া হয়। তোমরা চাইলে রাস্তার গাড়িগুলো দেখতে পারবে এরকম থাকে, স্পেশালি ট্রাকের সামনের লাইটটা এরকম ব্ল্যাক কালার করে দেওয়া হয়। তারপর হচ্ছে এই যে গ্লাসের এখানে একটা আলাদা একটা প্লাস্টিকের একটা কভার দিয়ে দেওয়া হয়, যাতে করে বৃষ্টির পানি এটা সরাসরি গ্লাসে ঢুকে না যায়। এটা উপর থেকে এরকম জাস্ট এরকম প্লেন থাকলে তো সরাসরি নেমে যাবে, তো এরকম যখন একটা শেড দেওয়া হয় তখন হচ্ছে পানিটা গড়িয়ে অন্যদিকে চলে যায়, একটু দূরে চলে যায়, গ্লাসের ভেতরে ঢোকে না, গাড়ির ভেতরে ঢোকার সম্ভাবনা থাকে না। আরো যেভাবে মডিফাই করা যায়, উপরে একটা ক্যারিয়ার ইউজ করা যায়। তো ক্যারিয়ার ইউজ করলে আমরা যখন লং ড্রাইভে যাই তখন হচ্ছে এই ক্যারিয়ারের উপরে আমাদের লাগেজ ইত্যাদি রাখতে পারি, তো যাতে করে অনেক বেশি লাগেজ নেওয়া যায়। পেছনে তো রাখেই লাগেজ, এই যে ট্রাঙ্কটা এখানে, আবার এই উপরেও লাগেজ রাখা যায়। যাই হোক, তাহলে আমরা একটা নতুন গাড়ি যখন কিনি তখন এই যে সামনে লাইটের উপর, হেডলাইটের উপর যে কালো রং লাগানো, এটা থাকে না, বাম্পার থাকে না, উপরে ক্যারিয়ার থাকে না, পেছনে বাম্পার থাকে না। এগুলো হচ্ছে একটা ফ্রেশ একটা গাড়ি। তো এরপর আমরা প্রয়োজন মতো আমরা গাড়িটাকে মডিফাই করি। এই যে গাড়িকে যা যা করলাম এটা হচ্ছে মডিফাই করা। একইভাবে আমরা ইংলিশ সেন্টেন্সকেও মডিফাই করি। যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি এরকম যে রোজ ইজ বিউটিফুল, সেন্টেন্সটা একটা কমপ্লিট একটা সেন্টেন্স, গোলাপ সুন্দর। তো এই যে গোলাপ সুন্দর, এটা হচ্ছে একটা কমপ্লিট একটা সেন্টেন্স, এখানে কোনো খাদ নেই। একইভাবে এই গাড়িটা যখন আমি মডিফাই করিনি, গাড়িটা হচ্ছে কমপ্লিট গাড়ি ছিল, এটাই হচ্ছে রাস্তায় চালানোর জন্য যথেষ্ট উপযোগী, কিন্তু প্রয়োজন মতো আমরা এটাকে মডিফাই করে নিলাম। একইভাবে এই সেন্টেন্সটাকে আমরা প্রয়োজন মতো মডিফাই করতে পারি। সেক্ষেত্রে আমরা বলতে পারি রোজ ইজ ভেরি বিউটিফুল, ভেরি। তো এই ভেরি ইউজ করলাম, এটা ভেরিটা কিন্তু দরকার ছিল না, কিন্তু আমরা যখন মনে করলাম যে আরো সুন্দরভাবে উপস্থাপন করব তখন হচ্ছে ভেরি ইউজ করেছি। কিন্তু এই সেন্টেন্সটা কমপ্লিট হতে হলে যা যা উপাদান দরকার সেটা এই সেন্টেন্সের ভেতরেই ছিল, আমরা এক্সট্রা এখানে ভেরি ইউজ করেছি। একইভাবে আমরা এই গাড়িটা নিজেই যথেষ্ট ছিল, কিন্তু আমরা বিভিন্ন প্রয়োজনে আমরা কোথাও বাম্পার লাগিয়েছি, কালার করেছি, কোথাও ক্যারিয়ার লাগিয়েছি। তাহলে এইটাই হচ্ছে মডিফাই করা।
এটাই কি মডিফাই করা। তাহলে এই যা করলাম এটা হচ্ছে মডিফাই করা, মডিফাই করা। তাহলে এই যে এটা হচ্ছে ভার্ব, আর এই যে কাজটাকে বলা হয় মডিফিকেশন। আর যা দিয়ে আমি মডিফাই করলাম, যেমন এখানে হচ্ছে এই যে বাম্পার, তারপরে এখানে ছিল কালার, তারপরে এখানে ছিল হচ্ছে ক্যারিয়ার, এগুলো হচ্ছে মডিফায়ার্স। তাহলে মডিফায়ার্স কি? যা দিয়ে গাড়িটাকে মডিফাই করলাম সেগুলোই হচ্ছে মডিফায়ার্স। তাহলে একটা ইংলিশের একটা সেন্টেন্সের মডিফায়ার কি? যা দিয়ে মডিফাই করলাম সেটাই হচ্ছে মডিফায়ার্স। তাহলে এই যে ভেরি, এটা হচ্ছে একটা মডিফায়ার। তো আমি এতটুকু যদি সামারি করি, সেটা হচ্ছে মডিফাই করা মানে হচ্ছে একটা গাড়ির ক্ষেত্রে যদি বলি, কমপ্লিট একটা গাড়িকে আমার নিজের প্রয়োজন অনুসারে বা পরিস্থিতির প্রয়োজনে, পরিস্থিতির চাহিদার কারণে আমরা যখন এর সাথে এক্সট্রা কোনো পার্টস যুক্ত করি সেটা হচ্ছে মডিফাই করা। আর যা কিছু যুক্ত করলাম, যা দিয়ে যুক্ত করলাম সেগুলো হচ্ছে মডিফায়ার, যেমন বাম্পার, কালার, ক্যারিয়ার এটসেট্রা। একইভাবে কোনো কমপ্লিট একটা সেন্টেন্স যেটা দিয়ে এমনি চলে যায় সেন্টেন্সটার, অর্থাৎ একটা সেন্টেন্স হতে হলে যা যা উপাদান সেটা আছে অলরেডি, এর সাথে আমরা যখন বাড়তি কোনো কিছু যুক্ত করি এটাকে নতুন একটা রূপ দেওয়ার জন্য, যেমন এখানে বলা হয়েছিল রোজ ইজ বিউটিফুল, গোলাপ সুন্দর, কিন্তু যখন বলা হয় রোজ ইজ ভেরি বিউটিফুল, গোলাপ অনেক সুন্দর, অর্থাৎ কথাটাকে আরো তাৎপর্যপূর্ণ ভাবে উপস্থাপন করা, এটাই হচ্ছে মডিফাই করে বললাম কথাটাকে, নর্মাল সেন্টেন্সটাকে আরো একটু ফুলিয়ে ফাঁপিয়ে বললাম। তো এই যে এটাই হচ্ছে মডিফাই করে ফেললাম, এবং যা দিয়ে করলাম, যেমন এখানে ভেরি, এই ভেরিটা হচ্ছে এখানে মডিফায়ার। তাহলে মডিফায়ার কি? যা দিয়ে মডিফাই করা হয়। তাহলে ইংলিশ সেন্টেন্স গুলোতে যা দিয়ে মডিফাই করা হয় সেগুলো হচ্ছে মডিফায়ার। এখন কথা হচ্ছে তাহলে আমরা ফাংশনে কিভাবে যাব। আমি যদি বলি, আমি নতুন গাড়িটা কেনার পর গ্যারেজে গেলাম, গ্যারেজে গিয়ে আমার কথাটা দুই ধরনের হতে পারে মডিফাই মাই কার, মডিফাই মাই কার। এই কথাটা যখন বললাম তখন হচ্ছে গ্যারেজের যে মিস্ত্রি, সে নিজের রুচি মতো এবং আমাদের দেশের চাহিদা মতো সে মডিফাই করে দেবে। আমি কিন্তু কিছু বলিনি এইটা লাগাও সেটা লাগাও, আমি জাস্ট বললাম যে মডিফাই মাই কার, নতুন কিনলাম একটু মডিফাই করে দাও, দ্যাটস ইট। তখন সে কি করবে? নিজের মতো করে নেবে। কিন্তু আমি যদি বলতাম মডিফাই মাই কার উইথ আ বাম্পার, তখন কিন্তু তার কাজটা লিমিটেড হয়ে গেল। তখন সে শুধুই বাম্পার লাগাবে, সে কালারও লাগাবে না, ক্যারিয়ারও লাগাবে না। ওকে, সো যখন বলা হয় মডিফাই মাই কার, এখানে মিস্ত্রির স্বাধীনতা আছে, নিজের রুচি মতো যা যায় সেটা সে করে দেবে, কিন্তু রুচির বাইরে কিছু করতে পারবে না। যেমন ধরো এখানে একটু কালার লাগিয়ে দিল, তাহলে গাড়িটা নষ্ট হয়ে গেল, এই কাজটা করবে না। রুচি সম্মত কোনো কাজ করবে, তবে সেটা তার নিজের মতো করে। এখানে তাকে বলে দেওয়া হয়নি এইভাবে মডিফাই করো, সেইভাবে মডিফাই করো। কিন্তু যখন বলা হচ্ছে মডিফাই মাই কার উইথ আ বাম্পার, তখন কিন্তু তার কাজটা লিমিটেড হয়ে গেছে। তখন তাকে শুধুই বাম্পারটা লাগাতে হবে, তখন তার শুধুই কনসেন্ট্রেশন থাকবে বাম্পার লাগানোর উপর, অন্য আর কিছু না, কাজটা লিমিটেড। একইভাবে আমরা ইংলিশ সেন্টেন্স গুলোকেও দুই ভাবে বলা হয়, যে মডিফাই দ্য নাউন। ফর এক্সাম্পল বলবে যে মডিফাই দ্য নাউন, যেমন এই যে যদি বলি আই হ্যাভ আ কার, এখন এই সেন্টেন্সটাকে যদি মডিফাই করতে বলা হয় দুই ভাবে বলতে পারে, যেমন মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই নাউনটাকে মডিফাই করব। আবার বলতে পারে মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। with an adjective। তো যখন বলবে মডিফাই দ্য নাউন, তখন আমি আমার ইচ্ছা মতো নাউনটাকে মডিফাই করব। আর যখন বলবে মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, তখন হচ্ছে আমার কাজটা লিমিটেড হয়ে গেছে, তখন শুধুই আমি অ্যাডজেক্টিভ এখানে একটা বসাবো, আর কোনো কিছু ভাবার সুযোগ আমার নেই। কারণ হচ্ছে যখন আমি বলে দেয় উইথ সামথিং, তখন আমার কাজটা লিমিটেড হয়ে যায়, তখন আমি আর অন্য কিছু ভাববো না। কিন্তু যখন উইথ না বলে, তখন হচ্ছে ভাবতে হবে যে কিভাবে কি দিয়ে মডিফাই করবো, সেটা আমার উপর ডিপেন্ড করে। তাহলে আমরা শিখলাম যে
মডিফাই কি বা মডিফিকেশন কি এবং মডিফায়ার কি। মডিফাই হচ্ছে যেমন একটা গাড়িকে মডিফাই করা, নতুন ভাবে উপস্থাপন করা, একটা ইংলিশ সেন্টেন্সকে নতুন ভাবে উপস্থাপন করা, এটা হচ্ছে মডিফাই করা। আর মডিফায়ার হচ্ছে যারা মডিফাই করে, যা দিয়ে মডিফাই করা হয়, যেমন যে বাম্পার দিয়ে, কালার দিয়ে, ক্যারিয়ার দিয়ে, একইভাবে একটা ইংলিশ সেন্টেন্সকে, এই যেমন রোজ ইজ বিউটিফুল কে আমি ভেরি দিয়ে মডিফাই করেছিলাম, এই ভেরিটাও হচ্ছে একটা মডিফায়ার। তাহলে আমরা যদি মডিফাই করতে চাই, যেমন একজন গ্যারেজের মিস্ত্রি যদি সে মডিফাই করতে চায়, তাহলে তার গ্যারেজে অলরেডি বাম্পার, কালার, ক্যারিয়ার ইত্যাদি থাকতে হবে। একইভাবে আমরা যখন একটা ইংলিশ সেন্টেন্সকে মডিফাই করতে যাব, তখন হচ্ছে ইংলিশ সেন্টেন্সের মডিফায়ার কি কি আছে, অর্থাৎ কি কি যন্ত্রপাতি দিয়ে, কি কি উপাদান দিয়ে একটা ইংলিশ সেন্টেন্সকে মডিফাই করা যায়, সেই উপাদানগুলো আমাদের থাকতে হবে বা জানতে হবে। সো এখন আমরা জানবো যে মডিফাই করতে গেলে আমরা সাধারণত কি কি শব্দ বা কি কি স্ট্রাকচার ইউজ করে থাকি, সেগুলো আমরা এখন জানবো। তাহলে আমরা দেখবো যে মডিফায়ার গুলো আমরা সাধারণত কি কি ইউজ করি। লেটস গো। মডিফায়ার অর্থাৎ একটা সেন্টেন্সকে মডিফাই করে যেসব উপাদান দিয়ে, তার মধ্যে আমরা সর্বপ্রথম আলোচনা করব ডিটারমিনার। ডিটারমিনার নিয়ে ডিটারমিনার আমরা এখানে 5 প্রকারের ডিটারমিনার আলোচনা করব। ডিটারমাইনার না, কিন্তু ডিটারমিনার। দেখো 5 প্রকার। প্রথমটা হচ্ছে আর্টিকেল, যেমন এ এন্ড দি আমরা জানি। ডেমনস্ট্রেটিভ, দিস দ্যাট, দিস দোজ। খেয়াল করো দিস দ্যাট এবং দিস দোজ এই মধ্যে তফাৎটা কি। দিস যেমন এই একটা, যেমন যদি হয় কাছে দিস, আর যদি হয় দূরে দ্যাট, যদি একের অধিক হয় দিস, আর যদি দূরে হয় একের অধিক দোজ। এটাই হচ্ছে দিস দ্যাট এবং দিস দোজ এর মধ্যে তফাৎ। তাহলে আমরা অর্থাৎ দিস মানে এটা, দিস এই, দ্যাট ওই, বা দিস এটা, দ্যাট ওইটা, আর দিস এইগুলো, দোজ ওইগুলো। শেষ। তারপরে হচ্ছে পসেসিভ। পসেসিভ হচ্ছে যেমন মালিকানা থাকা বোঝানো হয়, যেমন আমার, তোমার, তাহার। কোন নাম হলে যেমন রাজুর, তারপর হচ্ছে রাজিয়ার ইত্যাদি। সো যেমন এখানে দেখানো আছে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, এগুলো সব হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ নাউন হতে পারে, যেমন রাজুস, রাজু অ্যাপোস্ট্রফি এস পসেসিভ নাউন। বয়েজ, এটাও একটা নাউন, যদি মানুষের নাম না, তবে মানুষ বোঝানো হয়, তাহলে বয়েজ, বয় অ্যাপোস্ট্রফি এস, বয়েজ, গার্লস, স্টুডেন্টস এটসেট্রা। তারপরে হচ্ছে নিউমারালস। নিউমারালস হচ্ছে সংখ্যা, যেমন ধরো 1 2 3 4 5 6 এভাবে যত ধরনের সংখ্যা হতে পারে, এগুলো হচ্ছে নিউমারালস। কোয়ান্টিফায়ার হচ্ছে যেটা দিয়ে কোয়ান্টিটি বোঝানো হয়। যেমন কোয়ান্টিটিটা কি রকম, যেমন ধরো এটা হচ্ছে একটা ওয়াটার বোতল, তো ওয়াটার বোতলে পানি এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। লিটল ওয়াটার, মাচ ওয়াটার, ইনাফ ওয়াটার এটসেট্রা। এগুলাই হচ্ছে কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টিটি বোঝানো হয় যেসব পরিমাণবাচক শব্দ দিয়ে, সেগুলোকেই হচ্ছে কোয়ান্টিফায়ার বলা হয়। যেমন অল, এনি, বোথ, সাম, নো, এভরি, ইচ, ইদার, নিদার, ফিউ, লিটল, মেনি, মাচ, মোর, মোস্ট, আনাদার, আদার, ইনাফ, সেভারাল, নিউমারাস এটসেট্রা। এগুলাই হচ্ছে কোয়ান্টিফায়ার। তো আমরা এই মানে হচ্ছে ডিটারমিনারের ব্যাপারটা আসলে কি রকম দেখবো সেন্টেন্সে। সেন্টেন্স হতে পারে দুই ভাবে লেখা থাকতে পারে, যেমন ধরো ইউজ আ ডিটারমিনার, ইউজ আ ডিটারমিনার। আবার হতে পারে এরকম যে ইউজ এন আর্টিকেল। আমরা যখন স্যাম্পল কোয়েশ্চেন দেখবো তখন আসলে বুঝতে পারবো যে কি রকম লেখাটা থাকে। তো যাই হোক, তো ডিটারমিনার ক্ষেত্রে দুই রকম বলতে পারে। যেমন ইউজ আ ডিটারমিনার, যখন বললো ইউজ আ ডিটারমিনার, তখন বুঝতে হবে যে এই ডিটারমিনার যত ধরনের আছে তার মধ্যে একটা সুইটেবল বসিয়ে দিলেই চলবে। কিন্তু যদি ডিটারমিনারটা স্পেসিফাই করে দেওয়া হয়, যেমন ধরো ইউজ অ্যান আর্টিকেল হতে পারে, আর ইউজ আ পসেসিভ, নিউমারাল, কোয়ান্টিফায়ার, ডেমনস্ট্রেটিভ এটসেট্রা, এভাবে যে কোনো একটা বলে দিতে পারে। তাহলে ডিটারমিনারের নির্দেশনাটা দুই ভাবে হতে পারে, ডিরেকশনটা, যেমন ইউজ আ ডিটারমিনার অথবা ইউজ অ্যান আর্টিকেল অথবা ডেমনস্ট্রেটিভ অথবা পসেসিভ এটসেট্রা, দুই ভাবেই বলতে পারে। তাহলে এই ডিটারমিনারের ব্যাপারটা আমাদের এখানেই শেষ। নেক্সট কি আছে একটু আমরা দেখে নেই। আমাদের সেকেন্ড মডিফায়ার হচ্ছে নাউন বা নাউন অ্যাডজেক্টিভ, যেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে নাউন, এটা আসলে মডিফাই কিভাবে কি করতে হবে, যেমন কোয়েশ্চেনে আসলে থাকবে এভাবে যে মডিফাই দ্য নাউন অথবা মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। কথাটা হচ্ছে
নাউনকে বলে দিক অ্যাডজেক্টিভ ইউজ করুক অথবা না বলে দিক, নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভ হয়, এটা আমাদের জানতে হবে। যে যেটা আমরা দেখতে পাচ্ছি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে এই যেটা দেখতে পাচ্ছি বিউটিফুল পেন, পেন হচ্ছে একটা নাউন আর বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে মনে রাখতে হবে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়। তো কোশ্চেনে থাকতে পারে মডিফাই দ্য নাউন, শুধু এতটুকু, তাহলে আমরা অ্যাডজেক্টিভ বসিয়ে দেব। আবার থাকতে পারে মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, তখনও আমরা অ্যাডজেক্টিভ বসিয়ে দেব। দ্যাট ইজ আমাদের মাথায় রাখতে হবে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তারপর একটা কথা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভটা কি খেয়াল করো, এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে টেলিভিশন, একটা হচ্ছে প্রোগ্রাম। টেলিভিশন একটা প্রোগ্রাম, দুটোই হচ্ছে নাউন, দুটোই নাউন। তো আমি যদি এই যে প্রোগ্রাম যে শব্দটা লিখলাম, এটা আমরা নাউন অলরেডি জানি। তো আমরা জানি যে নাউনের পূর্বে কে বসে, এই যে উপরে দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ বসে। তো এই যে এটা হচ্ছে নাউন, তাহলে এটাও কিন্তু নাউন, মূলত এটাও নাউন, কিন্তু এই অবস্থানের কারণে, অবস্থানটা কি রকম, এই যে নাউনের পূর্বে কে বসে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে, তাহলে এখানেও তো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসার কথা। তাহলে এই নাউনটা আসলে এখানে হবে অ্যাডজেক্টিভ, আর যেহেতু এটার মূল পরিচয়টা হচ্ছে নাউন, তাই এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। তাহলে নাউন অ্যাডজেক্টিভটা কি আমি যদি আবারও বলি, এক্সপ্লেইন করি কথাটা হচ্ছে এরকমের কোন নাউন অবস্থানের কারণে যখন অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করে, সেটাই হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। ব্যাপারটা হচ্ছে এরকমের, ক্লাসরুমে টিচারের জন্য একটা ফিক্সড চেয়ার থাকে যে কোনো ক্লাসরুমে। তো তোমরা হয়তো লেজার পিরিয়ডে ওখানে গিয়ে কেউ একজন বসছো এবং বাকিরা নিজেদের বেঞ্চে বসে আছে। কেউ একজন ভিজিটর এসে যদি দেখে, সে ভাববে যে হ্যাঁ, ক্লাসরুমে টিচার আছে এবং স্টুডেন্টরা যে যার মতো করে বসে আছে। তার মানে একজন স্টুডেন্ট সেই টিচারের পরিচিতি পেল কি জন্য, অবস্থানের কারণে, চেয়ারের কারণে। সে তো আসলে টিচার না, সে হচ্ছে একজন স্টুডেন্ট। তাহলে এই যে অবস্থানের কারণে তাকে একজন মানুষ টিচার হিসেবে ভেবে নিল। একইভাবে এই নাউনটা তার অবস্থানের কারণে অ্যাডজেক্টিভ হিসেবে একটা পরিচিতি লাভ করেছে। কোন অবস্থান আমরা জানি, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। সো এখানেও দেখতে পাচ্ছি একটা নাউন প্রোগ্রাম, এর পূর্বে যে বসছে সেটাও হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে, যদিও জন্মগতভাবে, এবং তার মূল পরিচয় হচ্ছে নাউন। টেলিভিশন এটা একটা নাউন, যে কোনো ডিকশনারিতে একটা নাউন লেখা আছে। তাহলে এই নাউন আরেকটা নাউনের পূর্বে গিয়ে বসলো, এই অবস্থানের কারণে সে অ্যাডজেক্টিভের রূপ ধারণ করলো। আর তাই এখন তার দুইটা পরিচয়, একটা হচ্ছে নাউন, একটা অ্যাডজেক্টিভ, তাই এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। I think noun adjective বুঝতে আর কোনো কারো সমস্যা নেই। Our third modifier is intensifier or intensification, যেটা দেখতে পাচ্ছি। ইন্টেন্সিফায়ার অর ইন্টেন্সিফিকেশন হচ্ছে ইন্টেন্স করা কোন সেন্টেন্সকে। ইন্টেন্স মানে হচ্ছে আরো গভীর ভাবে, আরো গাঢ় ভাবে কোনো ভাবকে প্রকাশ করা বা কোনো কথাকে প্রকাশ করা। যেমন আমরা বলতে পারি যে রোজ ইজ ভেরি বিউটিফুল, যেটা আমরা শুরুতেই দেখেছিলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ভেরি, মাচ, টু অ্যান্ড ইনাফ। আমরা প্রথমে আলোচনা করব ভেরি এবং মাচ এই দুটো শব্দ নিয়ে। সো ভেরি এবং মাচ এই দুটোর ইউজ বা ব্যবহার জানার জন্য আমাদের একটু অন্যদিকে নজর দিতে হবে। যেমন আমরা জানি ডিগ্রি তিন প্রকার, যেমন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ওটা লিখলাম না, দরকার নেই। তারপর পার্টিসিপল, এটাও তিন প্রকার, যেমন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল যেটা, এটা কিন্তু ভার্বের কনজুগেশনের যে পার্টিসিপল ওইটা না, যেমন প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল সেটা না। পার্টিসিপল একটা চ্যাপ্টার আছে আলাদা। তো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের আইএনজি উইদাউট অক্সিলারি। যেমন দ্য পিপল কামিং হিয়ার আর স্মার্ট। এই যে কামিং হিয়ার, কামিংটা হচ্ছে এখানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যাই হোক, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের থ্রি উইদাউট অক্সিলারি, এবং তারপর এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা এই যে দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে ডিগ্রি আর একটা হচ্ছে পার্টিসিপল, দুটো চ্যাপ্টারের তিনটা মূলত ডিভিশন আছে। ডিগ্রি হচ্ছে তিনটা, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এন্ড পার্টিসিপলেরও হচ্ছে তিনটা, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এন্ড পারফেক্ট পার্টিসিপল। তো আমরা এখানে প্রথম দুটো আলোচনা করতেছি। খেয়াল করো, এই যে আমাদের হচ্ছে যেমন
পজিটিভ অর্থাৎ ডিগ্রির 1 এবং হচ্ছে পার্টিসিপল চ্যাপ্টারের 1 আমরা 1 কে নিয়ে নিলাম, আর ডিগ্রির 2 দ্যাট ইজ কম্পারেটিভ এবং পার্টিসিপল অংশের হচ্ছে 2 দ্যাট ইজ 2 কে আমরা নিয়ে নিলাম 1 প্লাস 1, আর এখানে হচ্ছে 2 প্লাস 2। আচ্ছা, যা বলছিলাম ডিগ্রির আলোচনায় পজিটিভ ডিগ্রি হচ্ছে প্রথম, আর পার্টিসিপলের আলোচনায় প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে প্রথম, তাহলে 1 এর সাথে ভেরি হয়ে গেল। আর ডিগ্রির আলোচনায় কম্পারেটিভ হচ্ছে 2 এবং পার্টিসিপলের আলোচনায় পাস্ট পার্টিসিপল হচ্ছে 2, এই 2 এর সাথে মাচ। এখন আমরা এই এক্সারসাইজটা একটু দেখে নিই। যেমন আই ওয়াজ ভেরি অর মাচ সিক, আমি খুবই অসুস্থ ছিলাম। তাহলে এই যে সিক, এটা কোন ডিগ্রি? এটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে আছে, তাহলে পজিটিভ ডিগ্রির সাথে হয় ভেরি, তাহলে এখানে হবে आंसर ভেরি। তারপর এটা খেয়াল করো, আই এম ভেরি অর মাচ বেটার টুডে, তাহলে এই যে বেটার, বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে কম্পারেটিভ ডিগ্রির সাথে কি হয়? মাচ, তাহলে এখানে হবে মাচ। তারপর এটা দ্য বুক ইজ ভেরি অর মাচ ইন্টারেস্টিং, তাহলে এখানে দেখো ইন্টারেস্টিং আইএনজি আছে, এই যে আইএনজি দ্যাট ইজ এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তো এই প্রেজেন্ট পার্টিসিপলের সাথে হয় ভেরি, তাহলে এখানে হবে ভেরি। আর লাস্ট সেন্টেন্স আই এম ভেরি অর মাচ ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, তো পাস্ট পার্টিসিপলের সাথে হয় মাচ, এখানে হবে মাচ। তাহলে আমরা দেখে নিলাম যে ইন্টেন্সিফায়ারের প্রথম দুটো ভেরি এবং মাচ কোথায় কোথায় ব্যবহৃত হয়। 1 এর সাথে ভেরি, 2 এর সাথে মাচ, এক্সাম্পল দেখতে পাচ্ছ। তারপরে থেকে গেল ট্রু এন্ড ইনাফ, এগুলো হচ্ছে মূলত যেমন ট্রু আমরা একটা সেন্টেন্স ইউজ করি এভাবে, যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারছে না। তারপর হচ্ছে ইনাফ, এটা হচ্ছে টল ইনাফ, শর্ট ইনাফ, লিটল ইনাফ, এরকম। যেমন হি ইজ টল ইনাফ টু টাচ দ্য ফ্যান, অর্থাৎ সিলিং ফ্যান উপরে ঝুলে আছে, এটা তো সচরাচর সবাই ধরতে পারবে না, কিন্তু সে এতটাই টল যে সে এটা ধরে ফেলতে পারতেছে। যেমন হি ইজ টল ইনাফ, আবার হি ইজ শর্ট ইনাফ, হি ইজ বিগ ইনাফ, এটসেট্রা। তো আমরা ইন্টেন্সিফায়ার হিসেবে এই 4টা শব্দ মূলত ইউজ করে থাকি, ভেরি মাচ, ট্রু, আর একটা হচ্ছে ইনাফ। এই তাহলে ট্রু ইনাফ এর एग्जांपल এখানে দেখতে পাচ্ছি, ভেরি মাচ এর ইউজ এন্ড एग्जांपल দেখতে পাচ্ছি। এটাই হলো আমাদের ইন্টেন্সিফায়ার এর ব্যবহার। আমরা অলরেডি 3 ধরনের মডিফায়ার দেখেছি। এখন আমরা দেখব যে এই মডিফায়ার গুলো আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব, এবং এই ব্যবহার করতে গেলে একটা কথা আমরা বারবার ফেস করব, সেটা হচ্ছে প্রি মডিফিকেশন এন্ড পোস্ট মডিফিকেশন। সো আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমাদের নেক্সট ভিডিওগুলোতে আমরা আরো কিছু মডিফায়ার নিয়ে আলোচনা করব, তবে আজকের ভিডিওর জন্য এবং আজকের যে এক্সারসাইজ করব সেখানকার জন্য এই 3টে মডিফায়ার যথেষ্ট। ওকে, সো খেয়াল করো, মডিফিকেশন মূলত হচ্ছে 2 ধরনের হয়, একটা হচ্ছে প্রি মডিফিকেশন আর একটা পোস্ট মডিফিকেশন। আমরা এই দুটো সেন্টেন্স বা এই দুটো एग्जांपल থেকে আমরা বুঝতে পারবো প্রি মডিফিকেশনটা কি, পোস্ট মডিফিকেশনটা কি। এখানে দেখো হি হ্যাজ ডান ইট বিউটিফুলি, আর একটা হচ্ছে হি হ্যাজ বিউটিফুলি ডান ইট। আমরা মনে করো ভার্বটাকে মডিফাই করব, এই যে ডান ভার্ব, ভার্বটাকে মডিফাই করব। এই ডান, এই যে ভার্ব দুই জায়গাতেই আছে কিন্তু সেম ভার্ব, এই ভার্বের ভার্বকে মডিফাই করলে সবসময় অ্যাডভার্ব হয়, যেটা আমরা আলোচনা করিনি, তবে পরে জানবো। ভার্বকে সবসময় অ্যাডভার্ব দিয়ে মডিফাই করা হয়। তাহলে এই ভার্বকে এই যে অ্যাডভার্বটা মডিফাই করেছে, দ্যাট ইজ এই ভার্বের এটা কি পূর্বে না পরে? পরে। তাহলে পরে যদি হয় সেটা হচ্ছে পোস্ট মডিফিকেশন বা মডিফাইং। তাহলে এটা হচ্ছে এই ভার্বের পোস্ট মডিফিকেশন হয়ে গেল। আর এখানে এই যে ডান, আমরা জানি অলরেডি জেনেছি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব দিয়ে, তাহলে এটার অ্যাডভার্ব কোথায় আছে? পূর্বে। তাহলে পূর্বে হচ্ছে কি? প্রি মডিফিকেশন। প্রি মডিফিকেশন, তাহলে এই ভার্বকে দুই ভাবে মডিফাই করা হয়েছে, একটা হচ্ছে পোস্ট মডিফিকেশন আর একটা হলো প্রি মডিফিকেশন। এই যেটা আমরা আলোচনা করেছিলাম যে মডিফিকেশন দুই ধরনের হয়, প্রি মডিফিকেশন আর পোস্ট মডিফিকেশন। আমরা এই এখন রিয়েল কোশ্চেন যেভাবে থাকে এরকম দেয়া থাকবে, যেমন হি হ্যাজ ডান ইট, ব্র্যাকেটে থাকবে পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে আমরা জেনেছি পোস্ট মডিফিকেশন হলে, একটু খেয়াল করো কথাটা, তুমি এভাবে যদি সামনে দাঁড়াও তাহলে হচ্ছে সবসময় মনে রাখবা
পোস্ট ডানে মডিফিকেশন হবে, প্রি বামে মডিফিকেশন হবে। ওকে, অর্থাৎ কথাটা হচ্ছে এরকম, এই একটা মনে করো শব্দ, তো এই শব্দটাকে যদি পোস্ট মডিফিকেশন করি তাহলে মডিফিকেশন হবে ডানে, আর প্রি মডিফিকেশন করলে বামে মডিফিকেশন হবে। ওকে, এটা হচ্ছে পোস্ট মডিফিকেশন, এটা প্রি মডিফিকেশন। এই যে তো বলছে এখানে হি হ্যাজ ডান ইট, এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে যদি পোস্ট মডিফাই করতে হয় তাহলে মডিফিকেশনটা হবে ডানে, আর যে ভার্বটাকে মডিফাই করব তাকে খুঁজবো কোথায়, বামে। ওকে, আবার হি হ্যাজ ব্র্যাকেট আছে প্রি মডিফাই দ্য ভার্ব ডান ইট, এই যে ডান এটা হচ্ছে ভার্ব, তাহলে প্রি মডিফাই মানে কি, পূর্বে মডিফাই করব, তাহলে যাকে মডিফাই করব সে থাকবে ডানে। আমি কথাটাকে আরেকবার বলি, পোস্ট মডিফিকেশন করলে মডিফিকেশন ডানে, যাকে মডিফাই করব সে থাকবে বামে, আর প্রি মডিফিকেশন করলে মডিফিকেশন হবে বামে, আর যাকে মডিফাই করব সে থাকবে ডানে। এটাই হচ্ছে পোস্ট এন্ড প্রি মডিফিকেশন। ওকে, তো দেখে নাও যে পোস্ট এন্ড প্রি মডিফিকেশন ব্যাপারটা কি রকমের। আমরা একটু যদি এটাকে সামারি করি, সেটা হচ্ছে ভার্বকে অ্যাডভার্ব দিয়ে মডিফাই করা হয়, তাহলে এটা হচ্ছে পোস্ট মডিফিকেশন হয়ে গিয়েছিল, আর এটা প্রি মডিফিকেশন হয়ে গিয়েছিল। পোস্ট মডিফিকেশন যখন হচ্ছে, মডিফিকেশনটা হচ্ছে ডানে, যাকে মডিফাই করলাম সে থাকলো বামে, আর যখন প্রি মডিফিকেশন হলো, মডিফিকেশন হচ্ছে বামে অর্থাৎ পূর্বে, আর যাকে মডিফাই করলাম সে থাকলো ডানে। এটাই হচ্ছে প্রি এন্ড পোস্ট মডিফিকেশন। এখন আমরা একটা এক্সারসাইজ করব। এতক্ষণ আমরা শিখেছি কি কি ব্যবহার করে একটা সেন্টেন্সকে মডিফাই করা হয়, এবং যা কিছু ব্যবহার করে একটা সেন্টেন্সকে মডিফাই করা হয় তাদেরকে মডিফায়ার বলা হয়। মডিফায়ার হিসেবে আমরা প্রথমে শিখেছিলাম ডিটারমিনার, নিশ্চয়ই তোমরা লিখে রেখেছো খাতায় বা মনে আছে। তারপরে শিখেছিলাম নাউন, নাউন অ্যাডজেক্টিভ, তারপরে শিখেছিলাম ইন্টেন্সিফিকেশন বা ইন্টেন্সিফায়ার। তো এখন আমরা একটা রিয়েল কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। রিয়েল কোয়েশ্চেনটা হচ্ছে মূলত ঢাকা বোর্ড 19 থেকে নেওয়া। রিয়েল কোয়েশ্চেনে 10টা গ্যাপ থাকে, বাট আমরা ওটার প্রথম অংশ অর্থাৎ হাফ আমরা এখানে এক্সারসাইজ করছি, অর্থাৎ এ থেকে ই পর্যন্ত এই 5টা আমরা গ্যাপ ফিলিং করব, এবং এই 5টা ফিলিং করতে গেলে আমাদের যতটুকু নলেজ দরকার সেটা আমরা অলরেডি জেনেছি। তো রিয়েল কোয়েশ্চেনটা কিভাবে থাকে দেখো, আর্সেনিক ইজ আ ব্র্যাকেট আছে প্রি মডিফাই দ্য নাউন, এরপর হলো সাবস্টেন্স ফুল স্টপ। তাহলে আমরা অলরেডি শিখেছি প্রি মডিফিকেশন করলে কোথায় কাকে খুঁজবো, পোস্ট মডিফিকেশন করলে কোথায় কাকে খুঁজবো। তাহলে দেখো আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্টেন্স, এটাকে বলছে প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই যদি বলা হয় তাহলে হচ্ছে পূর্বে মডিফিকেশন হবে, এবং যাকে মডিফাই করব সে থাকবে পরে অর্থাৎ ডানে, তাহলে এইটাকে হচ্ছে মডিফাই করব এবং এটার পূর্বে মডিফিকেশন করব। তাহলে আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্টেন্স, এটার মডিফিকেশন কি হবে সেটা আমরা আনসারে লিখব। তো আরো আমরা শিখেছিলাম এই যে এখানে নাউন বলছে, তো নাউনের পূর্বে কি হয়, অ্যাডজেক্টিভ হয়, তাহলে নাউনকে অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করা হয়। তাহলে এ নাম্বার আনসার হবে একটা অ্যাডজেক্টিভ বসবে, আমরা বলতে পারি হার্মফুল, ক্ষতিকর। তারপরে বি নাম্বার আনসার, বি নাম্বার খেয়াল করো, এখানে বলা আছে ইট ইজ ড্যাশ, এখানে বলছে গ্যাপে, অর্থাৎ তোমাকে যেটা ডিরেকশন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি, ডেঞ্জারাস, তাহলে ইট ইজ ডেঞ্জারাস, এই ডেঞ্জারাস কে ইন্টেন্সিফায়ার ইউজ করব ডেঞ্জারাস এর সাথে। দেখো ডেঞ্জারাস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা হলো পজিটিভ ডিগ্রিতে আছে, ডেঞ্জারাস, মোর ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস, এভাবে। তাহলে পজিটিভ ডিগ্রির সাথে ইন্টেন্সিফায়ার হিসেবে ব্যবহৃত হয় ভেরি, আমরা যেটা শিখেছিলাম। তাহলে বি নাম্বার হচ্ছে ভেরি। তারপর আসো সি নাম্বার, এখানে আছে ড্যাশ শুরুতে, তারপর ডিরেকশন হিসেবে বলা আছে ইউজ আ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন অর্থাৎ পূর্বে মডিফাই হবে, তাহলে তাকে খুঁজবো কোথায়, পরে। এই যে সাবস্টেন্স, এই নাউনটাকে প্রি মডিফাই করতে বলছে, ইউজ করতে হবে ডেমনস্ট্রেটিভ। আমরা দেখেছিলাম ডিটারমিনার চ্যাপ্টারে 4 ধরনের ডেমনস্ট্রেটিভ আছে, দিস, দ্যাট, দিস, দোজ। তাহলে এটা তো কাছেই বোঝানো হচ্ছে এবং এটা হচ্ছে একটা সিঙ্গুলার, তাহলে হবে দিস, THIS, আর সেন্টেন্সের শুরু তাই ক্যাপিটালাইজ করে দিলাম THIS, দিস। তারপর আমাদের ডি নাম্বার কোয়েশ্চেন,
তো is found in water of the tubers, তারপর বলছে there are dash ব্র্যাকেটে বলছে use quantifier to pre-modify the noun, pre-modify the noun অর্থাৎ পূর্বে মডিফাই করব, তবে যাকে করব সে থাকবে পরে অর্থাৎ ডানে। তাহলে ভিলেজেস এটাকে প্রি-মডিফাই করতে বলেছে এবং কি ইউজ করতে বলছে, কোয়ান্টিফায়ার। আমরা দেখেছিলাম কোয়ান্টিফায়ার এটাও হচ্ছে ডিটারমিনার চ্যাপ্টারের একটা অংশ। তাহলে কোয়ান্টিফায়ার হচ্ছে যেটা দিয়ে কোয়ান্টিটি বোঝানো হয়, অনেক, কম, একটু ইত্যাদি। তাহলে এখানে বলতে পারি there are dash villages in dash country, there are many villages, আমাদের দেশে অনেক গ্রাম আছে, many কোয়ান্টিফায়ার হিসেবে ইউজ করলাম। তাহলে there are many villages in dash country। তো এখানে দেখো এই ই নাম্বারে কি বললো, ইউজ পসেসিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, প্রি-মডিফাই অর্থাৎ পূর্বে মডিফাই, যাকে করব সে থাকবে পরে। তাহলে এই যে পরে কি আছে, কান্ট্রি, এই কান্ট্রির পূর্বে একটা পসেসিভ বসাবো, তাহলে পসেসিভ কি আমার, তোমার, তাহার ইত্যাদি। তাহলে আমাদের কান্ট্রি, তাহলে ই নাম্বার হচ্ছে আওয়ার। সো আমরা কিভাবে আনসার করলাম আরেকবার আলোচনা করে নেওয়া যাক। এভাবে তো টেক্সট দেওয়া থাকবে, টেক্সটে দেখো প্রত্যেকটা গ্যাপে একটা করে ব্র্যাকেটের ভেতরে ডিরেকশন দেওয়া থাকে, অর্থাৎ কি করতে হবে ডিরেকশন দেওয়া থাকে। তাহলে এখানে এই যেমন প্রথমটা ডিরেকশন হচ্ছে প্রি-মডিফাই দ্য নাউন, তো অর্থাৎ পূর্বে মডিফাই করতে হবে, তাহলে যাকে করব সে থাকবে পরে, মনে রাখতে হবে কথাটা। তাহলে পূর্বে মডিফাই, এই যে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ দিয়ে, তাই আমরা হার্মফুল অ্যাডজেক্টিভ লিখেছি। তারপর হচ্ছে ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস, এখানে বলেছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার হিসেবে আমরা চারটা শিখেছিলাম, ভেরি, মাচ, টু, ইনাফ। তো আমরা এই যে ডেঞ্জারাস এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে আছে, তাহলে পজিটিভের সাথে আমরা শিখেছিলাম 1 1 2 2, 1 1 এর সাথে ভেরি, 2 2 এর সাথে মাচ। 1 1 কি ছিল, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা প্রেজেন্ট পার্টিসিপল, এই দুইটার সাথে হয় ভেরি, আর কম্পারেটিভ ডিগ্রি আর পাস্ট পার্টিসিপলের সাথে হয় মাচ। তাহলে এটা আছে প্রেজেন্ট পার্টিসিপল, সরি এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, তাই এটার সাথে হলো ভেরি। ওকে, তারপরে তাহলে ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এরপর হচ্ছে সি নাম্বার, ইউজ আ ডেমনস্ট্রেটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, প্রি-মডিফাই দ্য নাউন, পূর্বে মডিফাই, যাকে করব সে থাকবে পরে বা ডানে। তাহলে সাবস্টেন্সকে আমরা প্রি-মডিফাই করব। ডেমনস্ট্রেটিভ, যেহেতু ডেমনস্ট্রেটিভ চার প্রকার, দিস, দ্যাট, দিস, দোজ। দিস হলো কাছে, দ্যাট দূরে, একটা একটা বোঝায় সিঙ্গুলার, আর যখন প্লুরাল হয় দিস এগুলো কাছে, দোজ দূরের গুলোকে বোঝানো হয়। তো এটা হচ্ছে দিস, অর্থাৎ এই যে সাবস্টেন্স ইজ ফাউন্ড এটা পাওয়া যায়, তাহলে অর্থটা হয় এই সাবস্টেন্সটাকে, এই উপাদানটাকে, কোন উপাদান, এই যে আর্সেনিক, তাহলে এই যেহেতু অর্থটা দাঁড়াবে তাই হচ্ছে দিস। তারপর ইন ফাউন্ড ইন ওয়াটার, ইজ ফাউন্ড ইন ওয়াটার অফ দ্য টিউবওয়েলস, দেয়ার আর ড্যাশ ইউজ কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার হচ্ছে কোয়ান্টিটি বোঝানো হয়, পরিমাণ বা সংখ্যা বোঝানো হয়, এমন শব্দকে কোয়ান্টিফায়ার বলা হয়। তাহলে এখানে বলছে দেয়ার আর ড্যাশ ভিলেজেস, আমরা বলতে পারি কোয়ান্টিফায়ার হিসেবে মেনি ভিলেজেস, কারণ হচ্ছে এই কি বলেছিল দেখো, ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি-মডিফাই দ্য নাউন। তাহলে প্রি-মডিফিকেশন কি, পূর্বে মডিফিকেশন করলাম, এন্ড যাকে করলাম সে থাকলো পরে, তাহলে ভিলেজেস, মেনি ভিলেজেস। তারপর হচ্ছে ইন ড্যাশ কান্ট্রি, এখানে বলছে ইউজ পসেসিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, আবার প্রি-মডিফিকেশন, দ্যাট ইজ পূর্বে মডিফিকেশন, যাকে করব সে থাকবে পরে, দ্যাট ইজ কান্ট্রি, এটাকে হচ্ছে আমরা প্রি-মডিফাই করেছি। তাহলে পসেসিভ যেহেতু আমাদের দেশ, দ্যাট ইজ আওয়ার কান্ট্রি। এভাবেই হচ্ছে রিয়েল কোশ্চেন গুলো থাকে এবং আমাদেরকে এভাবে আনসার করতে হবে, এবং আনসার করার সময় পুরো টেক্সট পড়তে হবে এবং দেখতে হবে পোস্ট মডিফিকেশন নাকি প্রি মডিফিকেশন এবং কি দিয়ে বলা আছে। আর একটা ব্যাপার খেয়াল করো, এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, কি দিয়ে সেটা কিন্তু বলেনি। আবার অর্থাৎ এভাবে কোথাও কোথাও বলে দেবে যে কি দিয়ে মডিফাই করতে হবে, আবার কোথাও কোথাও বলবে না কি দিয়ে, তবে কাকে মডিফাই করতে হবে শুধু সেটা বলা থাকবে। সো আমরা দেখে নিলাম আমাদের এক্সারসাইজটা। হোপ তোমরা নেক্সট এক্সারসাইজও নেক্সট ভিডিওটাও দেখবে। সো থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি, থ্যাংক ইউ ভেরি মাচ।